হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? অর্চনাস কিচেনে তোমাদের সকলকে স্বাগত। আজ চলে এলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আমি করব কাতলা মাছের রেসিপি। তো মাছটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো। এই তিনটে উপকরণ দিয়ে ভালো করে মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব। তারপর আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিলাম তেল। তেলটা ভালো করে গরম হয়ে যাবে। তারপরে আমি দিয়ে দেব একে একে মাছগুলোকে। আমি একে একে মাছগুলোকে দিতে থাকবো। তারপরে খুব ভালো করে এপিট ওপিট করে আমি ভালো করে মাছগুলো ভেজে নেব। একটু লাল লাল করে মাছগুলো আমি ভাজবো। আজ আমি করছি বিয়েবাড়ির স্টাইলে কাতলা মাছের রেসিপি। তোমরা সকলে দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখো, আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে। আমি লাল লাল করে মাছগুলো ভেজে নিয়েছি। এরপর আমি ওই একই তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা আর গোটা গরম মশলা। গরম মশলা মানে এলাচ দিয়েছি শুধু। এরপর আমি তেলের উপর দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে ভালো করে কষাতে থাকবো। তারপর আমার দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়েও ভালো করে কষাতে থাকবো। নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে কষিয়ে নেব। এরপর দিয়ে দেব আমি হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেব জিরে গুঁড়ো, দিয়ে দেব ধনে গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। যে যেমন খাও সেরকমভাবে লঙ্কার গুঁড়ো দেবে। আমি একটু কমই লঙ্কা খাই, তার জন্য অল্প করে দিয়েছি। এরপর ভালো করে কষিয়ে কষিয়ে নিয়ে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি কষিয়ে নেব। ভালো করে কষাতে থাকবো। তারপর আমি দিয়ে দেবো এর ভিতরে লবণ। লবণ দিয়ে দেখো ভালো করে ফুটে গেল। এর ভিতরে দিয়ে দিলাম টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা। এরপরে কষিয়ে কষিয়ে দেখো তেলটা একটু ছাড়তে শুরু করে দিয়েছে। খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে যাচ্ছে। এরপর দিয়ে দিলাম আমার বেটে রাখা কাজু আর চাল মগজ বাটা। তো এবার একটু জল দিয়ে দিলাম। আবার আমি কষতে থাকবো। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষে নেব। এরপরে ফুটে গেল। দেখো কতটা গ্রেভি মতো হয়ে গেছে। দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। এরপর আমি একে একে মাছগুলো দিয়ে দেব। সব মাছগুলো এক এক করে ছেড়ে দেব। এরপর মাছগুলো সব ফুটে গেল। তো আমার রেসিপি রেডি। তো তোমাদের কেমন লাগলো তোমরা সকলে জানাবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে। আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। সকলে খুব ভালো থাকবে।